15 মাস পর স্থায়ী উপাচার্য নিয়োগ হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিদ্যুৎ চক্রবর্তীর জায়গায় স্থায়ী উপাচার্য পদে এলেন ডক্টর প্রবীর কুমার ঘোষ। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে নতুন উপাচার্য নিয়োগের কথা জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হচ্ছেন ডক্টর প্রবীর কুমার ঘোষ। তিনি ছত্তিশগড়ের রায়পুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেক ম্যানেজমেন্টের উপাচার্য পদে নিযুক্ত ছিলেন। এবার তাকে বিশ্বভারতীতে আনা হচ্ছে। খুব শীঘ্রই বিশ্বভারতীর 1951 আইন অনুযায়ী পদে বসতে চলেছেন। 5 বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন তিনি। 2023 সালের 8ই নভেম্বর বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এরপর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক। পরে 29 মে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেন পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। তারও কর্মসমিতির সদস্যের মেয়াদ শেষ হয় অগাস্ট মাসে। তারপর সেই পদে আনা হয় আদিবাসী সম্প্রদায়ের বিনয় কুমার সোরেনকে। দীর্ঘদিন স্থায়ী উপাচার্য না থাকায় পঠন পাঠন ও যাবতীয় প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করায় অব্যাহতি পেলেন সোরেন। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন নানাবিধ বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন বিনয় কুমার। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সংবিধানে 3-6 ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার প্রবীর কুমার ঘোষকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো। হাই নিউজ নেটওয়ার্ক।